বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের অটোসাম অপশনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আমরা অটোসাম বিষয়টি দেখি। অটোসামের ভিতরে আবার দেখেন সাম, এভারেজ, কাউন্ট নাম্বারস, ম্যাক্সিমাম নাম্বারস, মিনিমাম নাম্বারস, এই বিষয়গুলি আছে। এই বিষয়গুলি নিয়ে আমি একটি একটি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে সাম বিষয়টি হচ্ছে যোগফল। সায়েন্স সাবজেক্টটিতে টোটাল যে মার্কসগুলি আছে, আমি যদি এই মার্কসগুলিকে যোগ করতে চাই, দেখেন আমি এই পর্যন্ত টেনে জাস্ট এখানে সামের উপর ক্লিক করি, সব সংখ্যাগুলির যোগফল এখানে একবারে আমি কিন্তু পেয়ে গেলাম। অটোসাম অপশনটিও একইভাবে কাজ করে। আমি যদি সামের উপরে ক্লিক না করে অটোসাম ক্লিক করতাম তাহলেও একই রেজাল্ট পেতাম। তারপরের অপশনটি এভারেজ কথাটির অর্থ হচ্ছে গড়। টোটাল যতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাগুলির যোগফলকে যদি আমি টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করি তাহলে গড় বের করতে পারবো, মানে এভারেজ বের করতে পারবো। তো আমি যদি ম্যানুয়ালভাবে করতে যাই আমার অনেক সময় লাগবে। এখানে এভাবে সিলেক্ট করে এখান থেকে যদি এভারেজে ক্লিক করি, দেখেন এভারেজ সংখ্যাটি কিন্তু এখানে বের হয়ে গেছে। এই যে টোটাল সংখ্যাগুলির যোগফল 832 এবং টোটাল সংখ্যা আছে এখানে 13টি। তার মানে 832কে যদি আমি 13 দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে গড়, এবং সেই গড়টি কিন্তু আমি এক ক্লিকেই এখান থেকে বের করে ফেললাম। পরের বিষয়টি কাউন্ট নাম্বারস। এখানে কয়টি নাম্বার আছে সেই সংখ্যাটিকে কাউন্ট করবে। তো আমি এই সংখ্যাটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেখেন টোটালটিকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে কাউন্ট নাম্বারসে ক্লিক করলে এই যে টোটাল আমার এখানে নাম্বার আছে 13টি। এখান থেকে যদি ঘরগুলি আমি কাউন্ট করি 13টি ঘরই এখানে আছে। তো সেটা আমি এক ক্লিকেই কিন্তু বের করে ফেললাম। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে যাচ্ছি। তারপরের বিষয়টি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। এই যে নাম্বারগুলি আছে 13টি নাম্বার আছে, এই নাম্বারগুলির ভিতরে যে ম্যাক্সিমাম যে নাম্বারটি, মানে সর্ববৃহৎ যে নাম্বারটি, সেই নাম্বারটিকে এখানে আমি যদি বের করতে চাই ম্যাক্সিমামে ক্লিক করলে এক ক্লিকেই বের হয়ে আসলো 70। এই যে নাম্বারগুলি আছে সর্ববৃহৎ নাম্বারটি হচ্ছে 70। আমি এক ক্লিকেই কিন্তু এটিকে বের করে ফেললাম। তো একইভাবে মিনিমাম নাম্বার, সর্বনিম্ন যে নাম্বারটি আছে আমি ক্লিক করলাম, দেখেন সর্বনিম্ন নাম্বার এখানে আছে 56 নাম্বারটি আমি কিন্তু এক ক্লিকে এখানে দেখতে পারলাম। তো অটোসামের যে বিষয়গুলি ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এখানেই রাখছি। সামনের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।